58 দিনের নিষেধাজ্ঞার শেষে মাছ শিকারে সাগরে নামবেন উপকূলের জেলেরা। আজ রাত 12টার পর থেকে জেলেরা নদীতে গিয়ে মাছ ধরতে পারবে। এতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে জেলে পল্লীতে। অনেকে জাল নৌকা ও ইঞ্জিন মেরামত করছেন। সাগরে নামতে প্রস্তুত নোয়াখালীর হাতিয়ার 20টি ঘাটে প্রায় লক্ষাধিক জেলে। সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশের সমুদ্র সীমায় প্রায় সব ধরনের মৎস্য আহরণের উপর 58 দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার। গত 15 এপ্রিল থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আজ মধ্যরাত পর্যন্ত। এদিকে নিষেধাজ্ঞার 1 মাসেও সরকারের সহযোগিতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অনেক জেলে। এই বিষয়ে আরো জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, জেলেদের মাছ ধরার প্রস্তুতি কেমন দেখছেন, আর সরকারি সহযোগিতা না পাওয়া নিয়ে কি বলছেন তারা? জি, ধন্যবাদ মারফি আপনাকে। আপনি যেমনটি বলেছিলেন, দীর্ঘদিন শুনশান নীরবতা, ঘাটগুলো এখন কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। আমি সকাল থেকে হাতিয়ার বিভিন্ন ঘাটে গিয়ে দেখেছি জেলেদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ কাজ করছে। দীর্ঘদিন অর্থাৎ 58 দিন তারা বেকার সময় পার করছেন। তারা এক ধরনের নীরবভাবে ঘাটে অবস্থান করছেন। এখন মাছ ধরার সুযোগ পেয়ে তাদের মধ্যে এক ধরনের কর্মতৎপরতা ফিরে এসেছে। আমি কথা বলেছি জেলেদের সাথে, তারা আমাকে বলেছেন রাত 12টার পর নিষেধাজ্ঞা সময়সীমা শেষ হওয়ার পরে অনেকে গভীর সমুদ্রে গিয়ে মাছ শিকারে ব্যস্ত সময় পার করবেন। এজন্য তারা সর্বশেষ প্রস্তুতি হিসেবে ইঞ্জিনের মেরামতের কাজ সেরে নিচ্ছেন, জাল বুনিয়ে নিচ্ছেন এবং জ্বালানি তেল মজুত করে নিচ্ছেন। আমি বিভিন্ন ঘাটে গিয়ে দেখেছি জেলেরা মোটামুটি প্রস্তুতি নিয়ে রেখেছেন 12টার পরে যেন তারা গভীর সমুদ্রে গিয়ে মাছ শিকারে ব্যস্ত সময় পার করতে পারেন। আপনারা জানেন যে প্রতি বছর এই সময়টুকু হলে সরকার সমুদ্রে মৎস্য প্রজনন বৃদ্ধি করার জন্য 58 দিনের নিষেধাজ্ঞা দিয়ে থাকে। এই বছর 15 জুলাই থেকে 11 জুন পর্যন্ত ছিল এই নিষেধাজ্ঞা। আপনাদেরকে আমি আরেকটু জানিয়ে রাখি, বিগত দিনগুলোতে এই নিষেধাজ্ঞা ছিল 65 দিনের। এই বছর সম্পূর্ণ জেলেদের দাবির প্রেক্ষিতে সরকার এই সীমা করে দিয়েছে 58 দিন। আজকে তার শেষ দিন। রাত 12টার পর থেকে জেলেরা পুরোদমে মাছ শিকার করার ব্যস্ত সময় পার করবে। এদিকে জেলেরা যে দীর্ঘদিন মাছ ধরার সুযোগ পাননি, তাদেরকে প্রণোদনা হিসাবে হাতিয়াতে প্রায় 4833 জন জেলেকে 56 কেজি করে চাল দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে।